আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ ও সুস্বাদু নিরামিষ করলা রান্নার রেসিপি। অনেকে তেঁতোর ভয়ে করলা খেতে চান না, কিন্তু এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে গরম ভাতের সাথে এই পদটি দুর্দান্ত লাগে জানেন খেতে। বন্ধুরা আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই করলাটি রান্না করে নিই। আমি এখানটায় 5টি করলা নিয়েছি আর করলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর দেখেন করলার বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যে সাইডে রেখে দিলাম। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে করলাগুলো একটু ভেজে নিব। অনেকেই আছে তেঁতোর ভয়ে করলা খেতে চান না, কিন্তু আমি যেভাবে এই করলাটি রান্না করেছি এইভাবে রান্না করে খেয়ে দেখুন, তিতো লাগবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই করলা সহজ রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই এইরকম নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এখানে করলাগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। করলাগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর ঠিক এরকম করে ভেজে নিতে হবে। দেখেন করলাগুলো ভেজে তুলে নিয়েছি, দিয়ে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন। 5 ফোড়নটা একটু ফুটে উঠলে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা খুব ছুটছে, সেই জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিবেন, তাহলে আর এইভাবে ছিটকিয়ে যাবে না আদা রসুনটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে, মশলাটা আমার পুড়ে যাচ্ছিল সেই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখেন মশলাটা আবার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। করলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। আর এখানটা উষ্ণ গরম পানিটা দিয়ে দিবেন, তাহলে করলার স্বাদটা পারফেক্ট থাকবে। ফুটতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট, আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার একবার নেড়ে দিচ্ছি। আর করলাটা আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার করলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, করলার তিতোটা লাগবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। গরম ভাতের সঙ্গে বাড়ির সকলেই খুবই পছন্দ করবে, ছোট থেকে বড়। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।